বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের কলকাতায় জাপানিজ গার্ডেন। তো ইকো পার্কেই আছে। তো এখানে এন্ট্রি জাপানি ফি পার্ক হচ্ছে 30 রুপিস পার পারসন। জি তো এন্ট্রেন্স। আমরা গিয়েছিলাম, এই কয়েকদিন তো আগে চা গিয়েছিলাম। কফি কিছু খেতে হবে, তো প্রচন্ড সেটাই ঠান্ডা তোমাদের লাগছে। সঙ্গে শেয়ার করছি। এই একটু রাত্রের দিকে গিয়েছিলাম, যদিও সরি আর সেদিন রাত্রি হয়ে বৃষ্টিও গেছে হয়েছিল। আমাদের আসতে। তো সেই জন্য লোকজনও খুব কম ছিল। তাও অনেকগুলো আমি কাজ ছিল, তো গেলাম কাজগুলো আর কি। কমপ্লিট ওদিকে করে নিউটনে তারপরে একটা কাজে গিয়েছিলাম, নিউটনে। এই যে তো গৌতম সেখান থেকে বুদ্ধদেব ওখানে একটু গেছি, একটু রাত্রিরই হয়ে গেছিলো, বেশিক্ষণ থাকতেও জাপানিজ পারিনি। গার্ডেন। 8টার মধ্যে তো বন্ধ দূর হয়ে যায়। তো জাপানিজ যাই হোক, গার্ডেনে ঢুকছে, এই এইটুকুনি যে তোমাদের সঙ্গে একটু এন্ট্রেন্স শেয়ার বলাটা। করলাম। এখানে এই বৃষ্টি যে হচ্ছে না, এটা ভয়ও হচ্ছে লাগছে জানো তো। এন্ট্রেন্স আর এই কি। যে যে এরকম দুটো সিংহ, এটা আমি আগেও একবার ভিডিও করেছিলাম। তো গেটটা আজকে বন্ধ করে তারপরে দিল। ওই 8টা বেজে যাচ্ছে বলে সিকিউরিটি গেটটা বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, ওই সিংহ দুটোকে এন্ট্রেন্স দেখো কিরকম হাঁ করে আছে। গেটটা বন্ধ হয়ে গেছে। তারপরে মোটামুটি একটু ঘুরলাম। আর রাত্রিবেলা তো কি বলবো আর কি, তারপরে সেদিন বৃষ্টি বৃষ্টিটা পড়ছে, হওয়াতে কী হয়েছে, ওয়েদারটা তার খুবই মধ্যে ভালো দমকা ছিল, হাওয়া। কিন্তু কোনো সেরকম কেউ ছিল না এই আর যে কি। রাত্রিবেলা লাইটিং অন্যদিকে গুলো ছিল কয়েকজন, খুব এখানে সুন্দর খুব লাগছে। একটা লোকজন ছিল না। তো যাই হোক, ওই যে আমার ছেলে যাচ্ছে হেঁটে। তো এখানটায় মোটামুটি একটু সরি, একটু ভিডিও করেছি আর কি। তো এটাই তোমাদের সঙ্গে একটু রাত্রি তো শেয়ার করলাম। আরও রাত্রিবেলার অন্যান্য দৃশ্যটা অনেক ভিডিও অন্যরকম, আছে দিনের বেলা আর এদিকে কি। আমি এখান থেকে হেঁটে আমার যাচ্ছি। একটু টাইমিংয়ে প্রবলেম হচ্ছে আর এই যে কি, খুব নানান সুন্দর রকম সুন্দর কাজের চাপে না আমি ঠিক মতন ডেকোরেশন করা। সব কিছু মানে মেনটেন করতে একটু আমি অনেকবার অসুবিধা হয়ে এসছি যাচ্ছে, একটু দিতে পারছি এখানে। না। তো যাই হোক, একটু মার্জনা করো, আস্তে আস্তে হয়তো ঠিক দেখেছো টাইমে কি এগুলোতে সুন্দর সব লাগছে, এসে যাবে আর কি। তো আলো আধারি। তোমাদের সঙ্গে একটু শেয়ার রাত্রিবেলা তো করলাম। খুব সুন্দর আর লাগছে, ইয়েলো এগুলো ওয়ার্ম হচ্ছে লাইট গুলো ডেকোরেশন আর কি। একটা আলাদা সরি, এই যে অন্যরকম লাইট ধরনের আর কি, দেখছো, ভালো লাগছে। এই দেখো আমার এই খুব সর্দি এন্ট্রেন্স, কাশিও হয়ে এখানে যাওয়ার প্রচন্ড তার মধ্যে। হাওয়া দিচ্ছে না, এত ঠান্ডা তো লাগছে। এগুলো আমি আবার একটা আছে আর কি ডেকোরেশন। যারা কলকাতায় আছো তারা তো গায়ে নিশ্চয়ই চাদরও দিয়ে আসি, ঠান্ডায় একবার না একবার ভীষণ তো কাঁপছি গিয়েছো। আমি আর এখন। যারা বাইরে থেকে দেখছো, এখন ইকো পার্কে তাদের বলছি আর জাপানিজ কি, গার্ডেনে আছি। তারা হ্যাঁ, যদি কোনো সময় কলকাতা প্রচন্ড আসো হাওয়া তো দিচ্ছে। এখানটা তো নিশ্চয়ই আসবে, গেছি জাপানিজ বিশেষ করে গার্ডেন। যারা আর কলকাতা এই থেকে দেখছো বিরাট না তো বুঝতেই ঝিল আর পারছো। কি। আর আর মারাত্মক যারা হাওয়া আমার দিচ্ছিল, আর ঠান্ডাও ফ্যামিলি লাগছিল মেম্বার খুব। আর কি, বাইরে তো যাই হোক, গুজরাট, এই রাজস্থান, সব জায়গা বেশ থেকেই একটু আমাকে রাত্রি হয়ে গেছিলো। তারা সাবস্ক্রাইব করেছে আসলে এবং তারা ভিডিও দেখছেও। আমার ওখানে দুই গিয়ে আমি বান্ধবী খুব আছে একটা আমেরিকার, মানে আসার তাদেরও পর আমার বলছি বেশ কিছু কাজ পড়ে সবাই গেছিলো। দেখো সেই এই যে কাজগুলো জাপানিজ করতে গার্ডেন। গিয়ে তখন কেউ নেই, ফাঁকা, ভাবলাম আমরা এখানে অবশ্য যখন অনেক এসেছি আগে তাহলে থেকে এসেছি। এখানটায় একটু নিউটনে, এখানে নিউটনে ঠান্ডা যেহেতু হাওয়া গেছি দিচ্ছে তো, সেহেতু এখান থেকে একটু এই ঘুরে দেখো যাই। পুরো লেকের একটা এই আর কি, একটা ফেক এই একটা আইফেল আইফেল টাওয়ার বানিয়ে টাওয়ার রেখেছে আর কি। একটা ঠান্ডা আছে হাওয়া, আর আজকে কি, কলকাতার ওয়েদারটা বানিয়েছে প্রচন্ড আর কি। ভালো। তো এটা হচ্ছে ওখান দিয়ে একদম এসছি গরম আর নেই, কি, এই রাস্তা আর কি। প্রচন্ড পাশে হাওয়া সবুজ দিচ্ছে। ঘাস, এখান আমি দিয়েও হেঁটে যাওয়া যায়। যাচ্ছি এই রাস্তা। তো দুপুরবেলা মানে শীতকাল হলে একটু ভালো লাগে। তো এখন এখানে এখনও আসলাম, ওয়েদারটা যে খুব খারাপ এসে লাগছিলো তা তারপরে না, যাচ্ছি শুধু একটু জাপানিজ বৃষ্টির সঙ্গে পার্ক। হাওয়া দিয়েছিল বলে একটু ঠান্ডা লাগছিল আর কি। এতক্ষণ তো অনেক দিল্লি এটাই, ভিডিও দেখলে, আর কিছুই আরও না, আছে কিন্তু ভালো দিল্লিতে, তো লাগছিলো। আমি অনেক জায়গায় গিয়েছি। আর এখন একটু কলকাতা এইটা দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দাঁড়াও আর তোমাদের একটু লেকের জলটাও আমার দেখাচ্ছি, যারা দেখা যাচ্ছে এখানে, আপন ভালো ভেবে লাগছে। আমাকে সাবস্ক্রাইব কাদা করেছো, উঠতে খুব সুন্দর। বাইরে থেকে মানে কলকাতার বাইরে যারা এই যে আসো তাদেরও বলছি, জলটা দেখতে দেখো পাচ্ছ এটা হচ্ছে আমাদের বন্ধুরা, কলকাতার ইকো একটু পার্ক। রাত্রি হয়ে গেছে এবং তো এই হচ্ছে তাই। ঝিল, এই যে ওই পাশে হচ্ছে একটা বিরাট রেস্টুরেন্ট আছে জলে জল হামসা বলে। একদম, তো আর এই যে জল। ঝিল এবং আশপাশে প্রচুর বন্ধুরা হামসা লাইটস তাজ এবং রিসর্ট, অনেক কিছু বিল্ডিং আছে। এটা একটা বড় তাজ রিসর্ট হোটেল আর কি। কনফারেন্স তো হয়। এই আমার আর কি, হাজব্যান্ডেরও একবার তোমাদের কনফারেন্স সঙ্গে একটু এখানে শেয়ার করলাম। ইনভিটেশন ছিল। আর এই আর কি, বাকিটা দেখতে থাকো। আর আমার বাবা কি শর্ট ঠান্ডা ভিডিওগুলো লাগছে, তো নিশ্চয়ই এই আশা করি লাইট। দেখো সবাই। কেউ নেই, প্রত্যেককে ফাঁকা একদম। আমার অজস্র ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো বলে। টিকিটের দাম বেশি না, তো আজকে এই পার পার্সন পর্যন্তই 30 দেখালাম। টাকা করে। জানি না তোমাদের একই কেমন আছে, লাগবে। সবসময় একই থাকে। তো দেখো, টাটা।